হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালবেলা উঠেই মেয়েকে কোলে নিয়ে নিয়েছিলাম, তারপরে যা সংসারের কাজ থেকে টুকটাক সবজি কাটা সেগুলো কেটে নিচ্ছিলাম, কারণ রান্না বান্না সবই করতে হবে, তাই জন্য সবজিটা কেটে নিচ্ছিলাম। দিয়ে সবজি কাটতে কাটতে আশেপাশে বাড়ির যেহেতু মানুষ আছে, তাই জন্য সবার সাথে একটু কথা বলছিলাম, তাই জন্য ওদিকে কন্টিনিউ কথা বলে যাচ্ছিলাম। দেখো, আমি সবজি কাটতে কাটতে তোমাদের সাথে কিছু কথা বলি। তো আমার চ্যানেলে কেন এতদিন ভিডিও আসেনি সেটা নিয়ে হয়তো অনেকের মনেই প্রশ্ন আছে যে হঠাৎ করে কেন ভিডিও বন্ধ হয়ে গেল। আমি তো এমনিই ভিডিও কম দিতাম, তো যাও বা টুকটাক এক দুটো দিতাম ভিডিও, সেটাও বন্ধ হয়ে গিয়েছিল। তো কিছু কারণের জন্যই বন্ধটা হয়েছিল, তো পারিবারিক কিছু অশান্তির জন্যই হয়তো বন্ধটা হয়েছিল। তো আমি আবার নতুন করে ভিডিও শুরু করলাম। তো যার যার ভালো লাগবে তারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থাকো, যাতে আমার তোমাদের সাপোর্টের জন্য আমার ভিডিও করতে আরও ইন্টারেস্ট জাগে। তাই জন্য তোমরা একটু আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আমি আর হয়তো ভিডিও বন্ধ করব না, এখন থেকে হয়তো কন্টিনিউ করবে ভিডিওটা। তো তোমাদের সাপোর্ট পেলে তো আরও কোনো কথাই নেই, কন্টিনিউই করে যাব। আর তার মধ্যে আমার বেবি হয়েছে, তো তোমরা যদি আমার বেবির ভিডিও দেখতে চাও, ছোট ছোট শর্ট ভিডিও দেখতে চাও, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো। আমি অবশ্যই তোমাদের জন্য শেয়ার করব যে আমার বেবির সাথে আমি সারাদিন কি করি, তারপরে আমার বেবি কি করে না করে। দিয়ে আমি সকালে ব্রেকফাস্টও করে নিয়েছিলাম, ম্যাগি, তারপরে ওষুধ ছিল যেহেতু ওষুধ খেয়ে তারপরে রান্না চাপিয়ে দিলাম। দিয়ে রান্না করতে করতে সব রান্নাটা নেওয়া হয়নি, কেননা একা তো আর ভিডিওটা করা যায় না, তাও যেটুকু পেরেছি তোমাদের জন্য সেইটুকুই তুলে ধরেছি। তারপরে কাজ থাকে টুকটাক, মেয়ের জামা ক্যাথা কাপড় ভাঁজ করা টাজ করা সবগুলো করলাম। ওগুলো করতে করতে একটু মেয়ের সাথে একটু কথা বলছিলাম, যেহেতু মেয়ে শুয়েছিল খাটের মধ্যে আর তখন মেয়ে জেগেছিল, তাই জন্য সবটাই শেয়ার করে নিয়েছি তোমাদের সাথে। দেখো তোমরা কেমন লাগে আমার ভিডিও, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আর আমিও তোমাদের জন্য ভিডিও ছাড়বো। আমি হয়তো এখন প্রতিদিনই ভিডিও করব, যদি মাঝে মাঝে না আসে তো তোমাদেরকে আমি আগে থেকে জানিয়ে দেবো যে আমি কেন ভিডিও দিতে পারছি না, কবে ভিডিও দেবো, আমি সব জানিয়ে দেবো। যেহেতু আমার বেবি খুবই ছোট, 3 মাসের বেবি, তো ওই জন্য স্বাভাবিক যে এক দুদিন না আসতেই পারে ভিডিও। তো তোমরা একটু সাপোর্ট করো, আর যদি তোমাদের কোনো আমার ব্যাপারে কোয়েশ্চেন থাকে সেটা আমাকে কমেন্ট বক্সে লিখো। আমি অনেক যদি 100টার কাছাকাছি যদি তোমরা কোয়েশ্চেন করো, তাহলে আমি একটা কোয়েশ্চেন নিয়ে আলাদা তখন ভিডিও দেবো, আর যদি না এক দুটো কোয়েশ্চেন দেখি তাহলে সেটা আমি এই ভিডিওর মাধ্যমেই বলে দেবো। তো আমি লাইভেও আসবো আবার আগের মতন, যেমন আগে লাইভে আসতাম তেমনই লাইভে আসবো। সবই বন্ধ ছিল, কিছুই আমার ছিল না এখন, যেহেতু পারিবারিক সমস্যা বললামই। তো সবাই যদি জানতে যাও যে না কি হয়েছে, কেন আমি ভিডিও করছিলাম না, তো আমাকে তোমরা ইনবক্সে মেসেজ করতে পারো, আমি তোমাদের সবাইকেই অ্যান্সার দেব। তো দেখো কার কী ইচ্ছা হয় আমাকে কোয়েশ্চেন করার, আমাকে কোয়েশ্চেন করো, আমি সবটাই তুলে ধরার চেষ্টা করব। আর আমার যেহেতু বেবি আছে, তাই জন্য সব ঘরগুলোই একটু অগোছালো হয়, তাই জন্য সব ঘরগুলোই আমাকে আবার রিপিট করে গুছাতে হয়, তাই জন্যই ঘরটা গুছিয়ে নিচ্ছিলাম। তারপরে একটু টুকটাক জামা কাপড় যেগুলো ভাঁজ করলাম সেগুলো ঠিক করলাম, মেয়ের ক্যাথাগুলো ঠিক করে রাখলাম, কারণ ওরগুলো নোংরা পড়লে তো আর চলবে না, ওগুলো আমাকে ঠিক করেই রাখতে হবে, তাই জন্য ওগুলো ঠিক করে রাখলাম। ঠিক করে রাখার পর মেয়েকে নিয়ে একটু খেলা করছিলাম। তো মেয়েকে নিয়ে খেলা করতে করতে টাইম হয়ে গেছিলো, তো তারপরে আর আমার দুপুরের লাঞ্চটা দেখানো হয়নি, তো ওই জন্য আর তারপরেও ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, বাড়িতে কিছু লোক এসেছিলো তাই জন্য। তো তাই জন্য রাত্রিবেলায় একবারে খাওয়া দাওয়া করে একবারে একটুখানি জাস্ট ভিডিও। গুড নাইট।